স্টাফ রুমে ঢুকেই মনিকা ম্যাম হইচই করে উঠলেন। চিৎকার করে বলতে লাগলেন, সব কয়টা বেয়াদব, পিটিয়ে ছাল তুলে দিতে পারলে ভালো হয়। কোন পরিবার থেকে এরা আসে কি জানি। মনিকা ম্যাম অল্পতেই রেগে যায়, এটা তার জন্মগত স্বভাব। স্কুলে ছাত্রীদের সবচেয়ে বকাঝকা তিনিই বেশি করেন, কিন্তু স্টাফরা রুমে এসে এভাবে রিয়্যাক্ট করেন না, অন্তত আজ যা করলেন। বায়ুজ্যোষ্ঠী কবিতাদি ৩-৪টি চেয়ার পার হয়ে এগিয়ে এলেন। মনিকা ম্যামের সামনে দাঁড়িয়ে হাসলেন, শেষে ব্যঙ্গ করে বললেন, তোর চিৎকারের স্বভাব গেল না। আগে ক্লাসরুমে করতি, এখন শুরু করলি এখানে। ছাত্রীরা একটু ভুল করতেই মেজাজ সপ্তমে তুলে ফেলিস। বয়স হয়েছে, রাগে একটু কমা। মনিকা ম্যাম হাতের সাদা রুমালে কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে মেজাজ তার সপ্তকে চড়িয়ে বললেন, কি সাহস ভাবুন আপনি, ক্লাস 5-এ পড়ে, বইয়ের লেখা দেখিয়ে বলছে ভুল। কত বড় পণ্ডিত হয়েছে ভাবুন। মনে হচ্ছিল চড়িয়ে গালটা ফাটিয়ে দিই। কবিতা ম্যাডাম আরেকবার নতুন করে হাসলেন। হাসতে হাসতে বললেন, বইয়ের লেখা ভুল বলছে, বলো কি, আশ্চর্য। আর বলবেন না, 5-এ পড়ে, শেষ বেঞ্চে বসে। অদ্রিজা, ও তো পড়াশোনায় ভালো, আশ্চর্য। কি ভুল বলছে? মনিকা ম্যাম বিরক্ত হলেন, চেয়ার টেনে টেনে বসে বললেন, আর বলবেন না। বিজ্ঞান ক্লাস ছিল, পড়াচ্ছিলাম পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হলো মানুষ। এটা শুনেই অদ্রিজা হাত তুলে বই নিয়ে এসে বলল, ম্যাডাম, সবচেয়ে বুদ্ধিমান প্রাণী মানুষ নয়, চড়ুই পাখি। বইতে মানুষ লিখে ভুল করেছে, কখনোই মানুষ হবে না। বিরক্ত লাগে না বলুন? কত বড় বেয়াদব মেয়ে, বইতে লেখা আছে দেখছে, তবুও বলছে ভুল লেখা। কি করতে ইচ্ছা করে? দিয়েছি গালে ঠাস করে একটা। প্রীতি ম্যাম এতক্ষণ চুপ করে বসে ঝিমুচ্ছিলেন। হঠাৎ জেগে উঠে উৎসাহিত হয়ে অনুচ্ছ্বাসে ফিসফিস করে বললেন, বাবা মার ছাড়াছাড়ি হয়ে গেছে, সেই মেয়েটাই তো দিদার কাছে থাকে। আরে বাজারের পেছনের জিনিস না। আরে ওই যে বাচ্চা মেয়েটাকে ফেলে বাবা মা দুজনেই পালিয়েছে। প্রীতি ম্যামের কথায় মনিকা ম্যাম তেমন উৎসাহ দেখালো না। কবিতা ম্যাম সম্ভবত জানেন না, তিনি চোখ বড় বড় করে বললেন, বলিস কি, জানতাম না তো। প্রীতি উৎসাহ পেয়ে ঝড়ের গতিতে বলল, শুনেছি ওর বাবা অন্য একটি বউ নিয়ে পালিয়েছে, পরে মাটাও গেছে, একেবারে বাজে পরিবার। বাচ্চাটির কথা কেউ ভাবল না। তারপর টিফিন বেলায় মেয়েটিকে খুঁজতে বেরোলেন। 5C সেকশন এসে দেখলেন একটি মেয়ে ফ্যান অফ করে এক মনে অঙ্ক করছে। ঘরের লাইট দুইটা বন্ধ। ধীরে ধীরে সঞ্চিতা ম্যাম মেয়েটির কাছে এলেন, পাশে বসলেন, তারপর হেসে বললেন, কিরে, গরম লাগছে না? লাইট ফ্যান অফ কেন? অদ্রিজা অঙ্ক বন্ধ করে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে বলল, ঘরে তো আমি একাই আছি ম্যাম, সবাই আসুক চালিয়ে দেব, শুধু শুধু কারেন্ট ফুরিয়ে লাভ নেই। মেয়েটির কথায় ম্যাম অবাক হলেন। মেয়েটিকে ভালো করে দেখে একটু থেমে তিনি বললেন, তুমি নাকি ম্যামকে বলেছ বইতে ভুল লেখা আছে, ওরকম বলছো কেন? অদ্রিজা এবার কেমন যেন একটা ভাব করলো, একটু চিন্তা করলো, শেষে উদাসী হয়ে বলল, ঠিকই বলেছি ম্যাম, বইতে ভুলই লেখা আছে, মানুষ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী নয়, চড়ুই পাখি সবচেয়ে বুদ্ধিমান। সঞ্চিতা ম্যাম এবার হাত ধরে অদ্রিজাকে বসিয়ে আবার আদর করে বলল, পাখিও বুদ্ধিমান, কিন্তু মানুষ তার চাইতে বেশি বুদ্ধিমান। অদ্রিজা ম্যামের কথায় অবাক হলো, চোখে মুখে অবিশ্বাসের ভাব ফুটিয়ে জেদের সঙ্গে বলল, না ম্যাম, চড়ুই পাখি বেশি বুদ্ধিমান, আমি দেখেছি। সঞ্চিতা ম্যাম অদ্রিজার কনফিডেন্স দেখে অবাক হলেন, একটু বিরক্তও হলেন, তবু যথাসম্ভব শান্ত স্বরে বললেন, কি দেখছো তুমি অদ্রিজা? এবার উৎসাহ নিয়ে চোখ গোল গোল করে হাত নেড়ে বলল, আমাদের পাশের বাড়ির ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা বেঁধেছে, ছোট ছোট ছানা হয়েছে, ছানা দুটো চোখে দেখতে পায় না। মা চড়ুই পাখি ছোট পোকা ধরে এনে বাচ্চাদের মুখে দিচ্ছে, ছানা দুটো কি সুন্দর খাচ্ছে। খাওয়া হয়ে গেলে চড়ুই পাখি বাচ্চাদের খুব আদর করছে। আমি দেখেছি ম্যাম, আমি দেখেছি।
সঞ্চিতা ম্যাম মাথা নিচু করে এতক্ষণ শুনছিলেন অদ্রিজার কথা। হঠাৎ কি মনে হতে তাকিয়ে দেখলো মেয়েটির চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। মেয়েটি বা হাতে চোখের জল মুছে আবার কিছু বলার চেষ্টা করছে। একটু থেমে দম নিয়ে চোখ মুছে অদ্রিজা আবার বলল, আমারও তো বাবা মা আছে, আমিও সারাদিন তাকিয়ে থাকি। জানো ম্যাম, কেউ আমার জন্য খাবার নিয়ে আসে না, আদর করতে আসে না, খিদে পেলে কাউকে বলতে পারি না। বললেই অদ্রিজা হাউ হাউ করে কাঁদতে লাগলো আর বলল, ওরা অনেক বুদ্ধিমান, ওরা অনেক বুদ্ধিমান। মানুষ বুদ্ধিমান নয়, কখনোই মানুষ বুদ্ধিমান নয়। সঞ্চিতা ম্যাম উঠে গিয়ে অদ্রিজাকে বুকে টেনে নিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অনুভব করলেন তারও চোখ দুটো ভিজে গেছে জলে। বড় কষ্টের সে জল, বড় বেদনার সেই জল। গল্পটি লিখেছেন বাবুরাম মণ্ডল। এটি সম্পূর্ণ একটি গল্প। তো গল্পটি আপনাদের কেমন লাগলো সকলেই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আজকে আমি চলে আসছি বৈশাখী মেলায়। বৈশাখী মেলায় এসে দেখুন ঘুরছি, বেড়াচ্ছি, কত মানুষজন সেজে গুজে চলে আসছে বৈশাখী মেলায়। এখানে অনেক কিছু উঠেছে, কসমেটিক্স, খাওয়ার জিনিস, সব কিছুই উঠেছে। নাগরদোলা, দোলনা, নৌকা। আমরা কিন্তু এই মেলাতে এসে নৌকায় উঠেছিলাম, আমার ছোট্ট বাবাটাকে নিয়ে নৌকায় উঠেছিলাম। আমরা অনেক মজা করেছি। এখানে গান বাজনাও হচ্ছে, ওই সাইডে গান হচ্ছে, এই দেখুন এই সাইডে হচ্ছে কসমেটিক্সের দোকান, মানুষ কেনাকাটা করছে কসমেটিক্সের জিনিস। অনেক কিছু রয়েছে, খেলনা রয়েছে। বাচ্চা আমার বাবারটা তো খেলনা দেখেই খালি খেলনা কিনতে চাইছিল, ওকে কিছু খেলনা কিনে দেওয়া হয়েছে। মেলাতে এরকম সারি সারি কসমেটিক্সের দোকান দেখতে কিন্তু ভালোই লাগে। কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়। কত মানুষ কত কিছু দেখে, তারপরে তারা আবার নতুন করে গুছিয়ে রাখে, কোনো কিন্তু এলোমেলো নেই, সব কিছুই গোছানো। তারা কি সুন্দর করে গুছিয়ে রাখে, বারবার তাদের বিরক্ত লাগে না, কারণ তারা বেচা কেনা করে টাকা পাচ্ছে, সেই জন্য আর তাদের এখন বিরক্তি নাই। এই দেখুন এইদিকে হচ্ছে পান, অনেক ধরনের মশলা দিয়ে পান বানানো হচ্ছে। এই পান আমি কখনো খাইনি, শুনেছি অনেক মজা, কিন্তু আমার খাওয়ার শখ নাই, কারণ আমি এমনি পান খেতে গেলেই আমার মাথা ঘুরে, আর ওই সব মশলা দিয়ে খেলে তো আমি মনে হয় এখান থেকে আর বাসায় যেতে পারবো না। সেই জন্য আমি শুধু ভিডিও করলাম আর দেখলাম, খাইনি। শুনেছি আরিচা নাকি প্রতি বছর ঘুড়ি উৎসব হয় বৈশাখীর দিনেই, কিন্তু এবার সেই ঘুড়ি উৎসবটা হচ্ছে না। সেই জন্য এই তেওতা জমিদার বাড়ি একটি মেলা হয়েছে। এই মেলায় অনেক মানুষজন এসেছে। আমি দেখলাম রাস্তায় জ্যাম, আমরা রাস্তায় জ্যামে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের অবস্থা শেষ। অবশেষে জ্যাম পার হয়ে তারপরে চলে আসলাম মেলায়। মেলাতেও অনেক ভিড়, অনেক মানুষজন। আমি কখনো এই মেলায় আসিনি আর ঘুড়ির মেলায়ও যাইনি। আসলে আমার ছেলের বাবা আমাকে মেলায় নিয়ে যেতে চায় না কখনোই। আজকে আমি কান্নাকাটি করে চলে আসছি। তো চলে যখন আসছি একটা স্মৃতি তো রেখেই দেওয়া যায়, সেই জন্য এই ভিডিওটি করা। স্মৃতি হিসাবে আমার ফেসবুকে আর ইউটিউবে রয়ে যাবে, সেই জন্য আমি ভিডিওটি করে ফেললাম, যেন আমি পরে দেখে বলতে পারি যে আমি বৈশাখীর দিন এই মেলাটিতে গিয়েছিলাম। এই দেখুন এটা হচ্ছে আমাদের কবি এবং কবির বউ, কাজী নজরুল ইসলাম এবং তার বউ, তাদের দুজনের ছবি দেওয়া আছে এখানে। এটা নাকি ছিল না, পরে করা হয়েছে। আমাদের বিয়ের মধ্যে এখানে এসেছিলাম আমরা ছবি তুলতে, ভিডিও করতে, কিন্তু তখন আমি এটি দেখছিলাম না, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম এটি আবার কোত্থেকে আসলো। তখন আমার ছেলের বাবা বলল এটি নতুন করে দেওয়া হয়েছে, এটা আগে ছিল না। এই দেখুন এখানে পিচ্চিরা বড়রা সকলেই সুন্দর সুন্দর করে ভিডিও করে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে। আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এখানে ছবি তোলার জন্য কোনো লাইট দেওয়া হয়নি। এখানে যদি বুদ্ধি করে কয়েকটা লাইট দিত তাহলে ছবিগুলো ভিডিওগুলো অনেক সুন্দর আসতো। তো অন্ধকারের মধ্যেই আমরা একটু ভিডিও করে নিলাম, একটু ছবি তুলে নিলাম।
ছোট ছোট পিচ্চিরা শাড়ি পরে পরে এসেছে, দেখতে অনেক সুন্দরই লাগছে। আসলে মেয়ে বাচ্চাদের ড্রেস পরলেও ভালো লাগে, শাড়ি পরলেও ভালো লাগে, ছেলেদেরও ভালো লাগে, কিন্তু মেয়েদের একটু বেশি ভালো লাগে শাড়ি পরলে। বৈশাখীর মধ্যে অনেক ভালো লাগে। দুটোকে তো জমজ জমজ লাগতেছে, আমাদের পাশে যে দুটো রয়েছে মনে হচ্ছে দুই বোন, মনে হয় জমজ, আসলে ছোট বড় একটু। দেখুন আমার বাবাটা বারবার উপরের দিকে যাচ্ছে, বাচ্চাদের দেখছে তো, বাচ্চাদের সাথে খেলতে যাচ্ছে, মনে করতেছে যে ওর সাথে খেলবে ওরা, কিন্তু ওরা তো খেলতে আসেনি, ওরা সকলেই ছবি তুলছে। ওই দেখুন আবার আর একটা বাচ্চার কাছে চলে যাচ্ছে আমার বাবাটা, আমি নিয়ে আসলাম। এরপর আমরা চলে যাব মেলার ভিতরে। ওইদিকে গান বাজনা হচ্ছে, ওখানে কয়েকটা শিল্পী আছে, তার মধ্যে বেশিগুলোই ছেলে শিল্পী, একটা হচ্ছে মেয়ে শিল্পী আছে বসে রয়েছে। আমরা এখন ওইদিকে চলে যাব। এইদিকে এসে দেখলাম এদিকে মাটির জিনিস উঠেছে, অনেক সুন্দর সুন্দর মাটির ব্যাঙ, ফুলের টব, এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। এরপর দেখুন শিল্পীরা কি গান গাইতেছে। এইসব গান আমার অতটা ভালো লাগে না, আমার লালন গীতিটা একটু ভালো লাগে, এইসব ভালো লাগে না আমার, শুধু করে। এই দেখুন এদিকে হচ্ছে নৌকা, এই নৌকায় আমরা উঠবো। এখানে ওঠার জন্য টিকিট নিয়েছি, টিকিট কেটে আমরা দাঁড়িয়ে রয়েছি সিরিয়ালে। এর পরের বার আমরা উঠবো। এইবার দেখুন মানুষজন কত উপরে চলে যাচ্ছে, আমার দেখে তো অনেক মজা লাগতেছে। এগুলোতে আমি এর আগে কখনোই উঠি নাই, এইবারই প্রথম উঠবো, জানি না কেমন লাগবে। এই দেখুন এরপর আমরা উঠে পড়লাম, আমরা তিনজন বসে আছি, কেবল হচ্ছে সকলে এসে বসতেছে এক এক করে। এখন সকলের বসা হয়ে গেলেই আমাদের নৌকা বাইচ শুরু হয়ে যাবে আর কি। এই দেখুন ওই পাশেও বসে গিয়েছে, আমাদের সামনে বসেছে একটা ছোট্ট পিচ্চি, একা একা বসে রয়েছে। এই যে আমার বাবাটা তো উঠে অনেক খুশি, ও তো জানে না যে আমরা আকাশে চলে যাব। এরপরে যখন এটি চালু হলো তখন আমার বাচ্চাটা ভয়ে বাবাকে শক্ত করে ধরে চুপ করে বসেছিল। ওর বাবা তো আমাকে বকাঝকা শুরু করে দিল, আমার ছেলে ভয় পাইতেছে, আমাকে শক্ত করে ধরছে। এরপর আমি শুধু মনে মনে ভাবছিলাম যে এটা বন্ধ হয় না কেন, এতক্ষণ ঘুরান লাগে নাকি, এতক্ষণ দোল খাওয়ান লাগে নাকি, মাত্র 30 টাকা দিয়ে। আমি চিল্লায় বলতেছিলাম বন্ধ হয় না কেন, বন্ধ হয় না কেন, থামে না কেন আল্লাহ, এইভাবে অনেক চিল্লাচিল্লি করতেছিলাম, সবাই অনেক চিল্লাইতেছিল, সকলে হয়তো মজা পাইতেছিল, মজায় চিল্লাইতেছিল, আর আমরা ভয়ে চিল্লাইতেছিলাম। এমনি ভয় পাই নাই, আমার বাচ্চাটার জন্য ভয় পাইছি, ও অনেক ভয় পাইছে, তো সেই জন্য। আমার ভিডিওটি কেমন লাগলো সকলেই কিন্তু কমেন্টে বলে যাবেন, আর বৈশাখীর মধ্যে কে কোথায় ঘুরতে গিয়েছিলেন সকলেই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।